আমরা এবার উদামপুর থেকে বেরিয়ে যাচ্ছি। উদামপুর থেকে এখন সামনে যাব, সামনে ট্যাক্সি স্ট্যান্ড আছে, রাস্তা উপরে আছে ওটা। আর এখন উদামপুরে -1 ডিগ্রি। এখনও তো আমরা শ্রীনগরে পৌঁছাইনি। শ্রীনগরের ঠান্ডা কী জানি কী হবে। এই দাদাটা আমাদের নিয়ে যাচ্ছে, ওই উপরে ট্যাক্সি স্ট্যান্ড উপরে যাব। বানিয়ালে যাওয়ার জন্য এখান থেকে শেয়ার গাড়ি পেয়ে গেলাম। এই গাড়িটা খুব ভালো গাড়ি। এই আঙ্কেল নিয়ে যাচ্ছে আমাদেরকে, 600 করে নিচ্ছে। আপনার গাড়িটা খুব কমফোর্টেবল গাড়ি আছে, অসুবিধা নেই। কিছুক্ষণ ওয়েট করলে হয়তো এখান থেকে 400 টাকায় পেয়ে যেতাম। আমরা ওয়েট করলাম না আর, কারণ এখান থেকে এখন বানিহাল পৌঁছাতে হবে আর নিজে থেকে এসে খুব কষ্ট হচ্ছে, তাই আর বেশি রিস্ক নিলাম না। এখান থেকে বানিহাল পৌঁছাবে মোটামুটি 3-4 ঘন্টা নেবে। এই নিচে থেকে উঠে আসতে খুব কষ্ট হয়েছে, রাস্তাও খারাপ হয়ে গেছে, সব কাজ করছে ওখানে, খুব অসুবিধা হয়ে গেল ওখানে। এটা হচ্ছে ট্যাক্সি স্ট্যান্ড, এই যেটা এখানে সব ট্যাক্সি পেয়ে যাবে। এইসব ট্যাক্সি দাঁড়িয়ে আছে এখানেও, এসব ভাইরা দেখে নিচ্ছে সবাইকে। হ্যাঁ হ্যাঁ তাও উদামপুর থেকে ছেড়ে দিয়েছে গাড়ি। দেখা যাক কত সময় লাগে। এখন টাইম হচ্ছে, টাইমে দেখতে পাচ্ছি না কেন, 10:16। দেখা যাক কটায় পৌঁছাই। আপনারা চাইলে এখান থেকে এমচক যেতে পারেন। এমচক থেকে ওখান থেকে আপনি বাস, শেয়ার ট্যাক্সি পেয়ে যাবেন। হয়তো আপনার ওখান থেকে 400 টাকা 500 টাকা নেবে, বাট আমরা এখান থেকে 600 টাকা করে পেয়ে গেছি। তার দেরি করলাম না। এখন আমাদের এখান থেকে শ্রীনগর পৌঁছতে হবে, এখান থেকে বানিহাল যাওয়া, বানিহাল থেকে ট্রেন করে আবার শ্রীনগর। ওই জন্য আর দেরি করলাম না, উঠে পড়লাম। 10টা অলরেডি বেজে গেছে, ট্রেন একটু লেট করলো, ওই জন্য দেরি করিনি, উঠে গেছি। উদামপুর থেকে বানিহাল 2 ঘন্টা 42 মিনিট দেখাচ্ছে। তোমার কিলোমিটার হচ্ছে 89। আমরা এখন ডক্টর শ্যামাপ্রসাদ টানেলের মধ্যে ঢুকে গেছি। এই টানেলটার দৈর্ঘ্য 9.27 কিলোমিটার সামথিং। আমরা এখন টানেল থেকে বেরিয়ে গেলাম। এই টানেলটার কাজ শুরু হয়েছিল 2011 সালে এবং কাজ শেষ হয় 2017 সালে। টানা 6 বছর টাইম লেগেছিল এই টানেলটা তৈরি করতে। বানিহাল জম্মু এবং কাশ্মীরের একটা সুন্দর স্টেশন। এই স্টেশন থেকেই শ্রীনগরের সমস্ত রকম ট্রেনগুলো এখান থেকে ছাড়া হয়। যেহেতু উধামপুর থেকে বানিহাল পর্যন্ত কোনো ট্রেন লাইন নেই, তাই এখান থেকে সব ট্রেন ছাড়া হয়। এখানে লাগেজ চেকিং হচ্ছে। এদিকে টিকিট কাউন্টার। আমরা টিকিটের ফেয়ার আগেই জেনে নিয়েছিলাম, 45 টাকা করে ফেয়ার, টিকিট কেটে নেওয়া হোক। এটা হচ্ছে ট্রেন টাইম, পোস্ট করে দেখে নেবেন ভিডিওটা। স্টেশনের ভিতরে ঢুকে বুঝতে পারছি যে কাশ্মীর চলে এসেছি। আর এই পারে যে ট্রেনটা দাঁড়িয়ে আছে, এই ট্রেনটাই যাবে শ্রীনগরে। এইদিকে এই যে ব্রিজটা আছে, এই ব্রিজটা পার করে মতো এই পারে যেতে হবে। ট্রেনটা এখানে দাঁড়িয়ে আছে অনেক সময় থেকেই, তো আমরা এই ট্রেনে করে যাব এখন শ্রীনগর। বানিহালে এসে তো এখনো বরফের দেখা পেলাম না, কি জানি শ্রীনগরে যাওয়ার পথে কোথাও বরফের দেখা পাওয়া যায় কিনা। ট্রেন এখন বানিহাল থেকে ছেড়ে দিল। এখানে প্রতিটা জায়গায় আমাদের দেশের ফৌজি দাঁড়িয়ে আছে। এখানে একটা পাখি পর্যন্ত ঢুকতে পারে না বিনা পারমিশনে।
কাজীগঞ্জ স্টেশনে গাছপালা শুকিয়ে একদম কাঠ হয়ে গেছে, গাছে একটা গাছে পাতা নেই, পুরো গাছ পুরো কালো হয়ে আছে। কারণ এখন এই সময় বরফ পড়ার কথা, বরফ এখনো পড়েনি, যার জন্য গাছগুলো এই অবস্থা হয়ে আছে। বর্ষার সময় আসলে, যেমন জুন জুলাইয়ের সময় আসলে না, এখানে প্রচণ্ড বৃষ্টি হয়, তার কারণে এই মানে গাছগুলো পুরো কি সবুজ হয়ে থাকে, তখনকার সৌন্দর্য আলাদাই হয়ে থাকে। ये जो ट्रेन में ये दो भाई मिला था, बहुत अच्छा लोग है, बहुत फ्रेंकली बात किया है ये लोग। সবাই খুব ভালো, এখানে লোকজন খুব ভালো, এখানে সবাই খুব ফ্রেন্ডলি থাকে, ফ্রেন্ডলি কথা বলে, ফ্রেন্ডলি সব কিছু আপনাকে প্রচুর হেল্প করে। আমি ট্রেনে উঠতে পারছিলাম না, আমার এনারাই তিনজন মিলে আমাকে মানে ট্রেনের তুলে নিল, লাগেজ লেগে এনে এখানে রেখে দিল। মানে সত্যি সত্যি খুব ভালো, এখানে সবাই খুব ভালো, খুব সুন্দর। তো ক্ষেত থেকে মনে হচ্ছে, এইগুলো দেখে মাঠ থেকে মনে হচ্ছে আমাদের ওখানকার মতনই মাঠ, মাটি দেখা যাচ্ছে, পাহাড়ি এলাকায় মাটি এখনো। কাশ্মীর যখনই আসবেন তখনই কাশ্মীর সুন্দর, কাশ্মীর যখনই আসবেন তখনই মনে হবে কাশ্মীর নতুন একটা সাজে সেজে উঠেছে। কাশ্মীরটাই এত সুন্দর, এই কারণে হয়তো ভূস্বর্গ বলা হয় কাশ্মীরকে। সামনে একটা স্টেশন আসছে, অনন্তনাগ চলে এসছে। अच्छा, दूसरा नाम है इस्लामाबाद। বাইরে খুব ঠান্ডা পেয়েছে, হাতটা বার করতে পারছি না, ঠান্ডা পড়েছে কিন্তু বরফটাই পড়েনি শুধু, এটা হচ্ছে দুঃখের বিষয়। हाँ आज हाँ, हम पहलगाम होकर आएंगे तो अनंतनाग भी आना पड़ेगा ना, उतरेंगे। खुदा हाफिज, अगर कभी नसीब में होगा तो फिर मुलाकात होगी इंशाल्लाह, जिंदगी रही हाँ। तो नहीं मिले तो दुआ में याद, हाँ आप भी दुआ में याद रखना। এবারে বিজবিহারা ছেড়ে দিল, বিজবিহারা থেকে বেরিয়ে যাচ্ছে ট্রেন। এবারে এখন পাঞ্চগাম ছেড়ে দিল। এখানে একটা জিনিস, প্রত্যেকটা স্টেশনে মানে প্রচুর করে গার্ড দিয়ে রেখেছে, অল টাইম গার্ডগুলো এখানে তৈনাত থাকে। दूसरा टाइम यहाँ पर बर्फ रहता है ना, यहाँ पर बर्फबारी होती है ना, थोड़ा ग्रीष्म रहता है यहाँ पर ना। তো এবছরে কোনো বরফের কোনো দেখা নেই এখনো পর্যন্ত। না কাকপুরা স্টেশন, এটা কাকপুরা স্টেশন ছেড়ে দিল এবারে। এরপরে কোন স্টেশন? उसके बाद শ্রীনগর, এরপরে এবারে পাম্পোর আসবে, তারপরে আসবে শ্রীনগর। এটা পাঁপড় স্টেশন, কিন্তু পাঁপড় স্টেশনের পাঁপড় হয়ে গেছে, পাঁপড় স্টেশনের বোর্ডে পাঁপড় হয়ে গেছে, নাম টাম কিছু দেখা যাচ্ছে না, রং উঠে গেছে পুরো। আর এইখানে সব থেকে বেশি ভালো পাওয়া যায় সেফরান, সবথেকে ফেমাস সেফরানের জায়গা হচ্ছে পাঁপড়, যে পাঁপড় এখানে সেফরন সব থেকে ভালো পাওয়া যায়, ফার্স্ট ক্লাস সেফরন এখানেই পাওয়া যায়। পুরো কাশ্মীরে এখান থেকে সেফরন সাপ্লাই হয়ে থাকে। ফাইনালি চলে এলাম শ্রীনগর। চলো নামা যাক, ভিডিও আর করতে পারছি না, নামতে হবে এবারে। গেছি, খুব ঠান্ডা এখানে, ঠান্ডা ভীষণ ঠান্ডা পড়েছে। আমরা ট্রেন বেরিয়ে যাচ্ছে, সেই এখন সিঁড়ি বয়ে উঠতে হবে। এই লাগেজ নিয়ে সিঁড়ি বয়ে ওঠা, এই সিঁড়ি বয়ে এখন উপরে উঠতে হবে। পারবে?
হবে না, না দাঁড়াও, দুটো লাগেজ নিয়ে এখন উপরে উঠতে হবে। হবে? তো ওখান থেকে গিয়ে ওখান থেকে নিচে নামতে হবে, দেখতে পার হতে হবে। সেদিন নামলাম, নেমে এখান থেকে যেতে হবে। ভীষণ ঠান্ডা পড়ছে। এটা হচ্ছে শ্রীনগর স্টেশনের, এটা বাইরের গেট। এখান থেকে সেই সামনে চলে যেতে হবে, এখানে সব গাড়ি পাওয়া যায় এখান থেকে গাড়িতে করে এখন আমাদের পৌঁছতে হবে আবার শ্রীনগর ডাল লেক। এই যে মেন রোড, আস্তে ওখান থেকে গাড়ি পেয়ে যাবে সব। আমরা এখন শ্রীনগর স্টেশন থেকে বেরিয়ে যাচ্ছি। এখন যাচ্ছি শ্রীনগরের সেই বিখ্যাত ডাল লেকের সামনে আমাদের হোটেল আছে, তো সেখানে যাচ্ছি। আর এখানে এটা খায়ামচক মার্কেট। यहाँ पर नॉन वेज यहाँ का फेमस है इधर। अच्छा, आप ये खैबर हॉस्पिटल के पास नॉन वेज मिलता है, माछ, मकसूद, चिकन। শ্রীনগরে ডাল লেকে এখন বৃষ্টি হচ্ছে। হ্যাঁ, বৃষ্টি পড়ছে, এখন গাড়িতে বৃষ্টি পড়ছে সব। আমাদের হোটেল এখানে, এই যে হোটেল, আর এই যে ডাল লেক একদম সামনেই আছে। কলকাতা থেকে উধামপুর আমরা কিভাবে আসলাম, বা আপনারা কলকাতা থেকে উধামপুর বা জম্মুতে কিভাবে যাবেন সেটা জানার জন্য আগের ভিডিওটা দেখুন। ভিডিওতে সম্পূর্ণ তথ্য দেওয়া আছে। ভিডিওটা দেখার পরে আপনাদের কলকাতা থেকে জম্মু বা উধামপুর আসা অনেকটাই সহজ হয়ে যাবে। ভিডিও এখানে শেষ করা হচ্ছে। নেক্সট ভিডিও আবার নিয়ে আসবো। নেক্সট ভিডিওতে আরও আমরা শ্রীনগর কোথায় ঘুরলাম, কোথায় থাকলাম, কীভাবে কী করলাম সম্পূর্ণ তথ্যই নেক্সট ভিডিওতেও থাকবে।